নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পটলের একটা রেসিপি দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতিতে খুবই সুস্বাদু একটি রান্না। এই রান্নাটিতে পটলের খোসা খুব ভালো মতো ছুলে নিতে হবে, ওই জন্য আমি খোসাগুলো খুব ভালো মতো ছুলে নিয়েছি, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পটলের সাথে একটা টমেটো, একটা পেঁয়াজ, সঙ্গে একটা আলুও দিয়ে দেব।
সমস্ত কাটাকুটি প্রায় হয়ে এসেছে। এবার সমস্ত সবজি ধুয়ে রান্নাঘরে চলে যাব। এবার রান্নাঘরে চলে যাব। সমস্ত সবজি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এখন বর্ষার সময় পটল খুব ভালো পাওয়া যায়, টাটকা টাটকা। পটল কি রান্না করবেন যদি খুঁজে না পাচ্ছেন, এরকম একটা রান্না করে একদিন খেয়ে দেখবেন। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রান্নাটি। সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পটলটা ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। মাঝখানে একবার তুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আবার ঢাকা তুলে নেব। দেখুন জলটা ভালো মতো শুকিয়ে গেছে, পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোগুলো একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, একসঙ্গে বেটে দিয়ে দিলাম। আপনারা এইভাবে একদিন পটল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। সবজিটা একটু মাখা মাখা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে নেব সবজিটা। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে।